بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمنين الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز رواه مسلم। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। খুতবার বিষয় রমজান মাসের শিক্ষা। আমরা রমজান মাস পাওয়ার পরে অনেকেই সালাত আদায় করি। রমজান মাস নেই, সালাতের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। রমজান মাসের পরে যদি যা করছিলেন রমজানে এগুলা ত্যাগ করা মানে তার ইবাদত বন্দি এগুলা কবুল না হওয়ার কথা বোঝায়। যেমনই হজ যারা করেন, হজ করার পরে ওর যদি আমল আখলাক চেঞ্জ না হয় তাহলে এটিও একটা আলামত যে তার হজ কবুল হয়নি। হজ করার উদ্দেশ্য যদি হয় যে তিনি হজ করে এসেছেন আর একটা সাইনবোর্ড লাগাবেন যে অমুক হাজী সাহেব, আরও ব্যবসাটা ভালো হবে, এরকম যদি হয় তাহলে তার মানে বোঝা যায় যে হজ কবুল হয়নি। হজ করার আগে আপনি আপনার মুখ ছিল না, পরে দাড়িটা রেখেছেন মাশাআল্লাহ। আগে হয়তো সালাত নিয়মিত পড়তেন না, এখন পড়েন, তাহলে বোঝা যায় লোকটির হজ কবুল হয়েছে। এগুলা ওলামা সুন্নাহগণ এগুলা ব্যাখ্যা করেন। আপনি আগে সালাত পড়তেন না, রমজান মাস পেলেন সালাত পড়ছেন, রমজান মাস চলে গেল আবার সালাতটা কন্টিনিউ করেছেন, বোঝা যাবে যে আপনার সিয়াম কবুল হয়েছে, ইবাদত বন্দিগুলা কবুল হয়েছে এবং এটাই আপনার পরিচয়ের একটা মাধ্যম। এই জন্য রমজান মাস আপনার জীবনে আমার জীবনে আসছে। আমরা রমজান মাসে গত রমজানে অনেক ভাইকে আমরা পেয়েছিলাম
এখন কিন্তু তারা নেই। আপনি আমিও যে রমজান পর বেঁচে থাকব এটা কোনো গ্যারান্টি নেই। হঠাৎ করে মানুষ মৃত্যুবরণ করছে, রাস্তায় চলার ক্ষেত্রে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ হার্ট অ্যাটাক হয়ে, কাউরে কোনো সমস্যা হয়ে হঠাৎ করে মৃত্যুবরণ করছে। এটাই কিন্তু স্বাভাবিক। মানুষ যে বেঁচে আছে এটাই অস্বাভাবিক মনে হয়, মানুষ মৃত্যুবরণ করে এটাই স্বাভাবিক। তাই প্রত্যেক ব্যক্তিরই উচিত, দায়িত্ব যে রমজান মাস পাওয়ার পরে যাতে উনি তার জীবনের যা অন্যায় অপকর্ম করেছে রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে তাওবা ইস্তেগফার করে। তাই যে বিষয়টি বলছিলাম, 1 নাম্বার পয়েন্টে রমজান মাসে যে শিক্ষাগুলো আমরা পাই, আপনাকে আকীদা শিক্ষা দেয়। আকীদা শিক্ষা দেয় কি করে? আপনি আমি হাদিসে পড়েছি, জেনেছি যে রমজান মাসে 2টি খুশির সময় আছে। একটি খুশির সময় আপনি সারা দিন সিয়াম রেখেছেন, তারপরে যখন ইফতারের সময় হয়ে যায়, ইফতারের সময় হলে ইফতার নিয়ে যখন বসে আছেন, আপনার খুশির সময় যখন ইফতারের জন্য আজান দেওয়া হলো অথবা সূর্য ডুবেছে জেনেছেন, ইফতার করছেন, আপনি ইফতার করার পর বললেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু খুশির সংবাদ। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা যারা নতুন সিয়াম রাখে বারবার বলে কতটুকু সময় আছে, কতটুকু সময় আছে বলতেই থাকে। তার মানে আর কয় মিনিট বাকি। অনেক সময় তার কষ্ট হয়, যখন সে ইফতার করতে পায় সে খুশি পায়, তার অন্তরে খুশি আছে। তাই ইফতারও মানুষকে খুশি দেয়, আনন্দ দেয়। এটি কিন্তু একটা রমজানের শিক্ষা। 2 নাম্বার যে খুশি আপনাকে বলছিলাম, আকীদার আমরা শিক্ষা পাই। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নাম্বার যে এই হাদিসের ভাষায়, আয়াতের ভাষায়, বান্দা যারা সিয়াম রেখেছেন এই ব্যক্তির 2 যেটা খুশি আছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। এটি কিন্তু একটা আকীদার বিষয়। এই আকীদার বিষয় আমরা রমজান মাসে সিয়াম রেখে আমরা পাই। 1 নাম্বার আকীদার কথা বললাম, যেহেতু আপনি ইফতারের সময় খুশি হন, কিয়ামতের দিন আল্লাহকে দেখবেন, এটি কিন্তু একটা আকীদার বিষয়। অনেকে আবার এটা বিশ্বাস করে না। কি করে করে না? যদি আপনি বলেন আল্লাহর কোনো আকার নেই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা যে দেখবেন এটাকে অস্বীকার করে বসলেন। এই জন্য এই আয়াতে, এই হাদিসে তাদের উত্তর দেয় যে আল্লাহ তাআলা নিরাকার নন, বরং তার আকার রয়েছে, তাকে দেখা যায়। যার জন্য আপনি আমি এত ইবাদতবন্দি করি, তাকে যদি আপনি আমি না দেখতে পাই তাহলে কিসের ইবাদতবন্দিকে আমরা করি? আপনার আমার মনে প্রশ্ন আসে, স্বাভাবিক গতি। তাই ও সমস্ত ভাই যারা এই আকীদা পোষণ করেন, এই বিশ্বাস করেন যে আল্লাহ নিরাকার, তাদের কাছে এই প্রশ্নটা আমার ছোড়া হলো যে আপনি তাহলে কিসের জন্য ইবাদতবন্দি করেন? যে স্রষ্টা আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনার চেহারা স্বরূপ দিয়েছেন, আর আল্লাহ তাআলার আকার নেই, এই কথাটা আপনি কিভাবে বলতে পারেন? যদি আপনি নিরাকার বলেন তাহলে আপনার কথা আর নাস্তিকের কথা এক হয়ে যায়। আপনি বললেন, এত বড় কথা বললেন। জি তাই। নাস্তিকেরা বলে দুনিয়া এমনি চলে, আল্লাহর অস্তিত্বকে তারা স্বীকার করে না। আপনি যখন বলবেন যে আল্লাহ তাআলা নিরাকার, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ কথা বলেন না, আল্লাহ দেখেন না, আল্লাহ শুনেন না, আল্লাহকে দেখা যাবে না। এইভাবে আপনি আপনার বিশ্বাস চলে আসে। এই জন্য রমজানের যে শিক্ষাটি যে আপনার আকীদাকে বিশুদ্ধ করে, যে পরকালে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে মুমিন ব্যক্তি, মুসলিম যারা সিয়াম রেখেছে এবং সিয়াম রেখেছে ঈমান নেকির আশা নিয়ে সিয়াম রেখেছে, এই ব্যক্তি সিয়াম কবুল হলে পরকালে সে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে এবং আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পাবে। এই আকীদাটা রমজান মাসে আপনাকে আমাকে শিক্ষা দেয়। তাই আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন আমালে সালিহা করে। ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের সাথে অন্য কাউকে অংশ স্থাপন না করে। তাহলে 1 নাম্বার, আপনার এই সিয়াম, রমজান মাসে সিয়াম রাখার মাধ্যমে যে বিষয়টি পেলাম, আপনার আমার আকিদাকে বিশুদ্ধ করার জন্য এই রমজান মাস এসেছে। তাই আপনার আকিদা যাতে বিশুদ্ধ হয়, বাতিল আকিদা নিয়ে যদি আপনি সিয়াম রাখেন তাহলে সিয়ামও কিন্তু কবুল হবে না। এজন্য আমাদের 1 নাম্বার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমি যতবার এসেছি আকিদার কিছু কথা আপনাদের বলতে চেয়েছি, কারণ এই এলাকা, তার মানে আপনার পার্শ্বে আপনারা আছেন সিলেট জেলার অন্তর্ভুক্ত, সিলেট বিভাগের এমন একটা জেলা যেই এলাকাকে বলা হয় শাহজালাল রাহিমাহুল্লাহ, তিনাকে অনেক বড় পীর ভেবে মানুষ দূর দূর থেকে তার ইবাদত বন্দি করতে যায় না? সত্য কথা না মিথ্যা? আপনারা কেউ যান নাকি? কেউ যান কি? তাহলে আপনারাও যেতেন, কিন্তু আপনারা যেহেতু শিক্ষা পেয়েছেন তাই যাবেন না। আপনাদের মতো এই তো মসজিদ আছে, বিশাল বিশাল মসজিদ যা আছে, বিশাল বিশাল মসজিদের ইমাম কোনো দিয়ে কথাগুলা বলেন না। বিশাল বিশাল মসজিদের ইমামেরা আকিদার কথা বলতে চায় না। তারা ভয় করে এই খতিবগিরি চলে যাবে, ইমামতি চলে যাবে, তার রিজিক কে দিবে, এই ভয়ের কারণে অনেকে জানে, তারপরে কথাগুলা তার মুখ দিয়ে বের হয় না। আমি আপনাদের জানাই দিতে চাই, যদি আপনার এই পেট পূজার ইমাম হয়ে থাকেন তাহলে কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন না। আপনাকে এই লোকগুলা জাহান্নামের সাথে নিয়ে যাবে। এরাই বলবে এই লোকটি আমাদেরকে কোনোদিনই এই কথা বলেনি যে এগুলা কাজ করলে শিরক হবে, এই কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এই কাজ করলে আমল বাতিল হয়ে যাবে, এই কথাগুলো বলেনি। এই ইমামকে আগে জাহান্নামে ঢোকাতে হবে, তারপরে আমরা যাব, কারণ একে আমরা দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্ব ঠিকভাবে আদায় করেনি। এই লোকগুলো আপনার বিরুদ্ধে নালিশ করবে, সেদিন আপনার নাজাত পাওয়ার কোনো পথ থাকবে না। এই জন্য হুঁশিয়ার, সাবধান। আপনার রিজিকের মালিক আল্লাহ, হক কথা বলেন, হক কথার সাথে রিজিক আছে, হক কথা বলেন। আজকে এখানে রিজিক নেই, আপনার জন্য দেখবেন যে আরো উত্তম রিজিক আল্লাহ তাআলা করে রেখেছেন। এই জন্য হক কথা সর্বদাই বলতে থাকবেন। রিজিকের মালিক আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দুনিয়াতে পাঠাইছেন। রিজিকের এত ভয়ের কিছু নেই। তাই আপনি হকের সাথে থাকার চেষ্টা করুন, কল্যাণ আপনার জন্য হবেই হবে। এই জন্য বলছিলাম যে বাংলাদেশে কিছু মানুষ মনে করে যে মনে হয় এরা হলো ইসলামের শত্রু, এরা হলো আমাদের বিরুদ্ধে কথা বলছে, এরা হলো আমার রিজিক বন্ধ করে দিচ্ছে। এই কথাবার্তা তারা বলতে চাই, ভাই আপনাদের শত্রু নাই। কিয়ামতের দিন সেদিন মনে পড়বে, বলবেন যে ওই ভাইয়েরাই আমাদের বন্ধু ছিল, আজকে এরাই শত্রু। আপনি ভেবে দেখুন। এই জন্য আপনার বিবেক আপনার কি বলে যে আল্লাহ তাআলা রমজান মাসে প্রত্যেক রাত্রে, রমজান মাস বলুন আর অন্য রাত বলুন, প্রত্যেক রাত্রে তিনি তৃতীয় আসমানে নেমে এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, এমন কে আসো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতি লাহু, আল্লাহ তাআলা বলেন, এমন কে আসো যে আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিব। আল্লাহ তাআলা বলেন, মাইয়াস্তাগফিরলি ফাগফির লাহু, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। রাবি আবু হুরায়রা, বুখারী মুসলিম। অন্য হাদিসে রাবি আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাত, রমজান মাসে জান্নাতের দরজাগুলা বন্ধ খোলা হয়, জাহান্নামী দরজা বন্ধ করা হয়। আর ফেরেশতারা বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা ইয়া বাগিয়াল খায়রি আকবিল, যারা ভালো কাজ করতে তোমরা আরো ভালো কাজ করো। এরপরে বলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা অন্যায় কাজ করতে তোমরা অন্যায় কাজ করো না, তোমাদের অন্যায় কাজগুলা সংক্ষিপ্ত করো, থেমে দাঁড়াও, আর অন্যায় কাজের দিকে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। অসংখ্য মানুষকে রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আপনাকে বলছিলাম আকিদার কথা, যে এই আপনার আকিদা যদি শুদ্ধ হয়,
আকীদা যদি স্বচ্ছ হয়, আকীদা যদি পিউরিটি হয়, তাহলে এই আকীদার মাধ্যমে পরকালে নাজাত পাবেন ইনশাআল্লাহ। আর আকীদায় ত্রুটি থাকলে ইবাদত বন্দেগী আপনার কবুল হবে না। তাই বলছিলাম যে হাদিসটা পড়ছিলাম, ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যখন আপনি সিয়াম রাখার পরে সারাদিন কষ্ট করেছেন, তারপরে ইফতার করবেন, আপনার খুশি, তার মানে ছেলে মেয়ে পরিবারকে নিয়ে আপনি ইফতার করছেন, অথবা বন্ধুদের সাথে ইফতার করছেন, আপনার আনন্দ খুশি যে আপনি কিছুক্ষণ পরে আপনার পেটে খাবার যাবে, এই খুশি। আর ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিনের আগে কথা বললাম, কিয়ামতের দিন জান্নাতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎই আপনার পরিপূর্ণ হয়ে যাবে অন্তর, তার মানে আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিন ব্যক্তি যারা জান্নাতি এদের কাছে আসবে, এদেরকে বলবে যে তোমাদের কিছু চাওয়া পাওয়া আছে নাকি? তারা বলবে, হে আল্লাহ, আমাদের চাওয়া পাওয়া কিছু নেই, কারণ আলাম তাবিয়াদ ওজুহানা, আমাদের মুখমণ্ডলকে আপনি উজ্জ্বল করেছেন, ওয়াতুনজ্জিনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, আমরা যা চাইনি তার থেকে বেশি পেয়েছি, আমাদের চাওয়া পাওয়া নেই। আল্লাহ তাআলা বলবেন, জিনা আছে তোমাদের চাওয়া পাওয়া, আমার সাক্ষাৎ লাভ করলে আর তোমাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না। তাই মুমিন ব্যক্তির রমজান মাসে শিক্ষাটি দেয়, এই শিক্ষা আপনাকে ধরে রাখতে হবে, আপনার এই শিক্ষা ধরে রাখতে হবে। আপনার জীবনে যখন আপনি জানবেন এটি শিরক, এটি বিদআত, এটি আকীদা নষ্টকারী আমল, এই আমলের কাছে ধারে আপনি যাবেন না, বরং অন্য ভাইদের বলবেন, ভাই এই কাজগুলা করা যাবে না। তাই মনে রাখতে হবে, আপনাকে বলছিলাম যে ব্যক্তি শিরক নিয়ে জর্জরিত রয়েছেন, যে ব্যক্তি কবর নিয়ে, আপনার কবর পূজারী নিয়ে ব্যস্ত আছেন, এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ আপনাকে নাজাত দিবে না, রাসূলের সুপারিশ পাবেন না, পরকালে আপনাকে জাহান্নামে ঢুকতে হবে। সাবধান হয়ে যান। এই আলেম ওলামা যারা মানুষকে এই পথে ডাকে, আপনাদের সাবধান করে দিচ্ছি যে আপনি কিয়ামতের দিন আপনাকে সাথে নিয়ে, আপনার এই মুসল্লিগুলো আপনাকে নিয়ে সাথে নিয়ে জাহান্নামে ঢুকবে। যাই যে বড় পেট নিয়ে বসে আছেন কবরে, মাজারে বসে আছেন, সাবধান হয়ে যান। আপনার এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন যে আমি দুনিয়াতে আমার উম্মতের জন্য ভয় করছি। ভয় তার মানে দরিদ্রতার আমি ভয় করছি না, কিন্তু আমি ভয় করছি যে মানুষেরা দুনিয়াতে টাকা পয়সা নিয়ে তারা ব্যতিব্যস্ত হবে, যেমনটি অতীতের উম্মতেরা যারা ধ্বংস হয়ে গেছে, টাকা পয়সা নিয়ে বেশি তাদেরকে এমন দেওয়া হয়েছিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল ফাখরু আখশা আলাইকুম, দরিদ্রতা আমি তোমাদের উপর ভয় করছি না, কিন্তু আমি ভয় করছি আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, দুনিয়া তোমাদের মাঝে বিস্তার করা হবে, এমন টাকা পয়সা গাড়ি বাড়ি হবে, কিন্তু তোমরা এইভাবে ধ্বংস হবে যেমন অতীতের মানুষেরা টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে তারা ধ্বংস হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ইমাম বুখারীর হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগে এর আগের যুগে সর্বযুগে আছে। বাস্তবে এই নমুনা এখনো পড়ে আসছে। যা আপনারা আমি কেন বললাম যে কিছু মানুষ আছে এই মাজারকে নিয়ে ব্যবসা করে, টাকা আর টাকা, বস্তার বস্তা টাকা কোথায় পেল বলেন তো? আমি অনেকদিন আগে যখন আমার মাস্টার্স থিসিসের কাজ করছিলাম, বাংলাদেশ কেন্দ্রিক আপনার তাওহীদ শিরক বিদআত এনে মাস্টার্সের থিসিসের কাজ ছিল। আমি গেলাম শাহ আলী, ঢাকাতে শাহ আলী, সেখানে গেলাম মাজারে। আর শাহ গোলাপ মাজার আছে না, শাহ গোলাপ শাহর মাজার দেখলাম। সত্যি আমি নিজের চোখে দেখলাম বস্তা ভর্তি টাকা, সত্যি মিথ্যা না, বস্তা ভর্তি টাকা। এই টাকাগুলা নিবে কে বলেন তো? এই পেট পূজারী, মাজার পূজারী, এরা নিয়ে গিয়ে তাদের পেটে ভরবে। তারা কি জাহান্নামে ঢুকবে না? আমি কেন বললাম পেট পূজারী, পেট ভুঁড়িয়ালা লোক, তুমি যে তোমার টাকা এইগুলা নষ্ট করেছো, ঈমান নষ্ট করেছো, এই টাকা আর এই তোমার মাজার পূজা তোমাকে নিয়ে যাবে জাহান্নামে। কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি সুপারিশ পাবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো নাজাত তুমি পাবে না। তাহলে তোমার ফায়দাটা কি হলো? তুমি কি দুনিয়াতে এসেছো টাকা পয়সা উপার্জন করে নিজেকে ধ্বংস করার জন্য, না নিজেকে বাঁচার জন্য? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে জাহান্নামের ইন্ধন হতে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আপনি নিজেও জাহান্নামে ঢুকছেন, পরিবারকে নিয়ে যাচ্ছেন। এটি তো হতে পারে না, এটি আদর্শ মানুষের কাজ, এটি হতে পারে না। তাই বলছিলাম রমজান মাসের শিক্ষাগুলো আমরা গ্রহণ করি। তাই কবরে যারা এখনো সিজদা দেন, নজর দেন, টাকা দেন, সেখানে নিরাপত্তা পালন করেন, ফুল দেন, সাবধান। আজকে আমার বিরুদ্ধে নালিশ দিয়ে মনে করেন যে হ্যান্ডকাপ লাগাবো, আরে এরকম আমার বিরুদ্ধে বলল, জি আপনি নিয়ে যেতে পারবেন হয়তো জেলখানায়, এতটুকুই, কিন্তু পরকাল তো আপনি ঠেকাইতে পারবেন না। পরকাল মুমিন ব্যক্তির জন্য জান্নাত রয়েছে, যেটাই স্থানীয় স্থান, যে স্থায়িত্ব স্থান, আসল স্থান। কবর সবাই যাবে, যাবে না কবরে?
কেউ থাকবে কি? আপনার প্রধানমন্ত্রী যিনি আছেন, যার যতটুক মাটি, তাকে যতটুক মাটির তলে ভোট রাখবেন ওই মাটি আমি পাবো। আপনার মাটি আমার মাটি সমান, এখানে কোনো পার্থক্য নেই। মনে রাখতে হবে দুনিয়ার সবাই মাটির তলে যাবে। এই কথাটা কেউ যদি মনে রাখে তাহলে দুনিয়ার মানুষের প্রতি জুলুম অত্যাচার এগুলো কমে যেত। মানুষ যদি মনে করতে হয় সর্বনাশ করেছে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না আমাকে, এই কথাটি মনে রাখলে এই ব্যক্তিটি আপনার নাজাত পেয়ে যেত। রমজান মাসের দ্বিতীয় শিক্ষা হলো মৃত্যুকে স্মরণ করায় দেয়। রমজান মাস এসেছে আপনাকে ভয় দেখার জন্য। রমজান মাস এসেছে আপনার রমজান মাস যাতে আপনি মৃত্যুকে ভয় করেন। দেখেন মৃত্যুকে কি করে ভয় করবেন। রমজান মাস কয়দিন আগে এসেছিল, এই যে চলে যাচ্ছে আপনাকে ছেড়ে দিয়ে। আপনি কয়দিন আগে এসেছিলেন, আমি কয়দিন আগে এসেছিলাম। মনে পড়ছে ওই যে মনে হয় কয়দিন আগে আমি দেখলাম ছোট প্যান্ট পরে থাকতাম, নিজেকে আমি দেখতে পাচ্ছি যে আমি কি করতাম, নিজেকে দেখতে পাচ্ছি। আজকে হঠাৎ করে দাড়ি চুল পেয়ে গেছে, এখন আমার পথ হলো কবরে যেতে হবে। এই কথাটা কেউ যদি মনে রাখে, দুনিয়ার যে কেউ হোক না কেন, মনে রাখলে পারে ওনার দ্বারাতে কিন্তু অন্যায় কাজ হবে না। ফিরআউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় রব। এই কথা সে নিজেকে দাবি করার পরেও সে কিন্তু টিকতে পারেনি। তাহলে এখন বর্তমানে যারা রাজা বাদশাহ আছেন এরা কি ফিরআউনের থেকে জোরাল হয়ে গেছেন নাকি? এরা কি ফিরআউনের থেকে জোরাল? এরা কি হামান কারুনের থেকে জোরাল? এরা জোরাল কিসসা কেউ নাই, আদৌ কেউ নাই। রোমের বাদশাহ, কেসরার বাদশাহ, এর থেকে কেউ বড় নয়। তারাও মৃত্যুবরণ করেছে, আজকে যারা আছে এরাও মৃত্যুবরণ করবে। ওই ফিরআউনই মৃত্যুর সময় বলেছিল যে আল্লাহ, তার মানে যিনি বানী ইসরায়েলের মাবুদ, ইনার প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ উত্তর দিলেন আল আন কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার হুঁশ এসেছে, ইতিপূর্বে তুমি অন্যায় অপকর্ম করে সমাজে ফিতনা ফাসাদ ছড়াই দিয়েছো, এখন কিন্তু আর কোনো ক্ষমা নেই। মৃত্যুর গড়গড়া উঠে গেলে দুনিয়ার কেউ আপনাকে নাজাত দিতে পারবে না। ইতিপূর্বে এর পূর্বে আপনার তাওবার পথ যখন আপনার হুঁশ ছিল, এখন মারা যাবেন আর এখন যদি বলেন আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কাজ হবে না, কোনো ফায়দা নেই। এই জন্য আপনাকে বলছিলাম যে রমজান মাস এসেছে আপনার আমার মাঝে মৃত্যুকে স্মরণ করা দেওয়ার জন্য। দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, দুনিয়া ছেড়ে সবাই যাবে, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। আপনাকে আমি এই রমজান মাসের শিক্ষায় বলতে চাই যে আমাদের মাঝে কিছু আছে, হায়াতুন নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ আছে না? আছেন? আপনারা কেউ আছেন নাকি? আপনারা কেউ নাই? আমি বলছি সবুজ পাগড়ি পরে আমাদের রাজশাহী শহরে, আপনাদের এলাকাতে আরো ঘুরবে। রাজশাহী শহরে যদি আমি দেখি গাড়ির লোড দেখি হায়াতুন নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ করে লাফাচ্ছে। তার মানে ওরা ওদের নবীকে, ওরা ওদের রাসূলকে জিন্দা কবরে রেখেছে, এখন নাকি জিন্দা আছে বিশ্বাস করে তারা। নাউজুবিল্লাহ। রমজান মাস আপনার এই কথাকে দাফন করার জন্য এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নন। এই কথা কেউ যদি বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, এ দাবি পর্যন্ত আপনার ঈমান থাকবে না, ঈমানকে চুরি করে নিয়ে যাবে। সাবধান হয়ে যান যারা এই কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমি মরণশীল, ওরা দুনিয়া যারা এসেছিল এবং যারা আসবে সবাই মৃত্যুবরণ করবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। রমজান মাস আপনাকে এসেছে মৃত্যু স্মরণ করায় দিতে যে আপনি আমি মৃত্যুবরণ করব। রমজান মাস এসেছিল আবার চলে যাবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। মাস আসছে, তারপর দিন আসছে, দিনের পর রাত আসছে, একের পর এক চলে আসছে। রমজান মাসে চলে যাবে, আবার 11টি পর আমরা কেউ পাবো, নাও পেতে পারি। এই জন্য ওমর বিন খাত্তাব মসজিদে ছিলেন আর সাহাবারা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। ওমর বিন খাত্তাব বলছেন না, এটা হতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এই মিম্বারে দাঁড়ালেন, এরপরে বলছে সাবধান, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, সাবধান যারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দি করতে, মনে রেখো তিনি মৃত্যুবরণ করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন ফিস সামা, যারা আল্লাহর ইবাদত বন্দি করতে তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা উপরে আসমানের উপর রয়েছে, আল্লাহ তাআলা আসমানের উপর সমুন্নত। আপনি এই কথা আপনি জানেন যে আল্লাহ তাআলা উপরে,
তাই ইমাম বুখারীর হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আপনার রমজান মাসের কথা বলছিলাম, এসেছে চলে যাবে, আপনি এসেছেন, আপনি আমি চলে যাব, দুনিয়াতে থাকার স্থান নাই। তাই আপনার আমার উচিত যে কি নিয়ে গেলে আপনি বেঁচে যাবেন সেই কাজটি আপনার করতে হবে, তাহলে রমজান মাস আপনার জন্য সার্থক হবে। আর রমজান মাসে তৃতীয় নাম্বার যে শিক্ষা আমি পাই, আপনি পান, রমজান মাসে আপনাকে আমাকে তাওবা শিক্ষা দেয়। রমজান মাস আপনাকে আমাকে তাওবা শিক্ষা দেয়। তাওবার মাধ্যমে আপনার জীবনের পাপগুলা ক্ষমা চেয়ে নেবেন। তাই রমজান মাস বলছি, তার মানে এই পাপ ক্ষমার মাস। রম শব্দের অর্থই হলো যে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ক্ষমা করা, মোচন করা। তাই আমরা ছোট থাকতে শুনতাম, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, একে অপরকে জ্বালিয়ে দাও, অমুককে জ্বালাও, পোড়াও, খালি এইগুলা স্লোগান হতো না? স্লোগান শোনেননি আপনারা? শুনতেন না? কেউ শোনেননি? শুনেছেন কেউ আছেন? আমি যদি শুনতে পারি আপনারা শুনেছেন। বাংলাদেশ তার মানে একে অপরকে পোড়াও, জ্বালাও, পোড়াও, এই কথাগুলো অনেক চলেছে, এখনো হয়ে আছে, এখনো হয়। তাই রমজান মাস এই স্লোগানের সুরে আপনাকে বলছি, রমজান মাস আপনার জীবনের পাপগুলা জ্বালাও, পোড়াও, ক্ষমা চাও, এর মাধ্যমে এটাই এসেছে। তাই রম শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, মোচন করা। তাই রমজান মাসের শিক্ষা যে আপনার জীবনের পাপগুলা ক্ষমা করার জন্য এই রমজান মাস এসেছে। রমজান মাসে আমরা রমজান মাসকে পেয়েছি যাতে আপনার জীবনের, আমার জীবনের পাপগুলা ক্ষমা হয়ে যায়। রাবি আবু হুরায়রা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আসলেন, এরপরে বললেন, মুহাম্মদ তোমার নাম শোনার পরে যে ব্যক্তি তোমার উপর দুরূদ পাঠ করল না, এই ব্যক্তির ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো, তার ধ্বংস হোক। যেমন জিবরিল আমিনে কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আমরা শুনবো, আমাদের দায়িত্ব, কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করা। দ্বিতীয় নম্বরে জিবরিল আমিন বললেন, মুহাম্মদ যে ব্যক্তি তার পিতামাতাকে জীবিত অবস্থায় পেল, তারপরও তাদের খেদমত করে জান্নাত নিতে পারল না, এই ব্যক্তির ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো, তার ধ্বংস হোক। এই কথার তিনি বললেন। এরপরে বললেন, মুহাম্মদ যে ব্যক্তি রমজান মাস পেল, তারপরেও তার জীবনের পাপগুলা ক্ষমা করে নিতে পারল না, এই ব্যক্তির ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই যে কথা বললেন, রমজান মাস এসেছে আপনার জীবনে, আমার জীবনে ক্ষমা চাওয়ার মাস। আপনি আমি কতটুকু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, কতটুকু ক্ষমা পেয়েছি, আপনি আমি জানি আল্লাহর কাছে কিভাবে আমরা এই রমজান মাসটি কাটাচ্ছি। এই জন্য রমজান মাস আপনি আমি যাতে করে তাওবা ইস্তিগফার করতে পারে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। প্রসিদ্ধ হাদিস আপনারা শুনছেন, রাবি আবু হুরায়রা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে, এই ব্যক্তির পূর্বের পাপগুলা ক্ষমা করা হবে। তবে ওলামাগণ বলছেন যে সিয়াম রাখার মাধ্যমে ছোট পাপগুলা মোচন হবে, বড় পাপ তাহলে কোথায় যাবে? ওনারা আবার বলছেন, যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে আর খালিস অন্তরে তাওবা করবে, এই ব্যক্তির ছোট বড় সকল পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য বলছিলাম রমজান মাসের শিক্ষা হলো যে আপনার জীবনের পাপগুলা ক্ষমা নেওয়ার মাস। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, পরকালে নাজাত দেন। রমজান মাস এসেছে যে বিষয়টি বলছিলাম 4 নম্বরে, রমজান মাসে যে আমলগুলা করেছেন, আমলগুলাকে কন্টিনিউ করা, এটা শিক্ষা দেই। যে আপনি রমজান মাস পেয়েছেন, দেখা যায় অনেক ভাই আছেন যারা সিগারেট টানেন, ধূমপান করেন, যারা হারাম ব্যবসায়ের সাথে জড়িত আছেন, মদ পান করেন, জেনা ব্যভিচার করেন, অন্যায় কাজ করেন, আছে সমাজে। টাকা হলেই ও রাত্রে নর্তকী ভাড়া করে। সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? ও তো বলেন। অনেক মানুষ আছে, আপনাকে আমি বলছি না, আপনাদের বাংলাদেশ কেন, সারা বিশ্বের মানুষ আছে, টাকা নেই, টাকা যখন আছে তার ঘরে তার পরিবার রমণী রয়েছে, সুন্দর রমণী রয়েছে, তার পরিবার তার ভালো লাগে না, নর্তকী নিয়ে এসেছে, জেনা ব্যভিচার করে, আপনাকে বলে নেই অমুক হোটেলে গেছে, এগুলা করে।
এগুলো আপনার দেশে শুধু নয়, সারা বিশ্বে জর্জরিত মানুষ। তাই আপনাকে বলছিলাম, রমজান মাস আপনাকে শিক্ষায় অন্যায় উপকর্ম ত্যাগ করতে, রমজান মাস অন্যায় উপকর্ম ত্যাগ করতে আপনাকে শিখায় এবং ভালো কাজগুলা কন্টিনিউ করার জন্য আপনাকে শিক্ষাদান করে। রমজান মাস এসেছে, অনেকে দেখা যান সারা দিন আপনি আসেন, সিয়াম রেখেছেন, সিগারেট বিড়ি এগুলা তো আর ধূমপান করেন না, থাকতে পারেন না। মদ্যপান করেনি সারাদিনে, অন্য মেয়ের সাথে কথা বলেননি সারাদিনে, শুনেছেন না এগুলা করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। গীবত করেননি, গীবত ভয় করেছেন, গীবত করতে গেলে যদি সিয়ামটা ত্রুটি হয়ে যায়, আপনি এগুলা ত্যাগ করেছেন, তো অন্য মাসে পারবেন না? এখন পারছেন, পারবেন না কেন আপনি? এই জন্য রমজান মাস আপনাকে শিক্ষা দেয় যেমনটি অন্যায় কাজগুলা ত্যাগ করার, অনুরূপে আপনাকে শিক্ষা দেয় আপনার ভালো কাজগুলা আপনার কন্টিনিউ করা, এটা আপনাকে শিক্ষা দেয়। তাই রমজান মাস আমরা পেয়েছি অন্যায় কাজ ত্যাগ করা। সিয়াম, সিয়াম অর্থই হলো যে আপনার জীবনের যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা, সিয়ামের মূল অর্থ হলো তাই। আপনি যেমন যাবতীয় অন্যায় কাজগুলা সিয়ামের মাস রমজান মাস পাওয়ার পরে ত্যাগ করেছেন, অন্য মাসে যাতে এগুলা ত্যাগ করে থাকতে পারেন। তাই ভালো কাজগুলা কি? রমজান মাসে যুবক তোমাকে আমি বলছি, মুরব্বীরা তো সালাত পড়ে, কারণ সে মৃত্যুবরণ করবে সে ভাবে। তুমি আবার এই ভাবো না যে আমার তো অনেক বয়স রয়েছে, নতুন বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হোক, ছেলে মেয়ে হোক, আমার দাড়ি পাকুক, তারপর আমি সালাত পড়বো। যেমনটা আমাদের বাংলাদেশে লোক করে, যখন বুড়া থুড়থুড়ে হয়ে যায়, মৃত্যুবরণ করবে, ওই সময় বলে পাপ তো অনেক করেছি, আজকে হজ করতে যাব, এই বুড়াতি বয়সে গিয়ে সব পাপ মোচন করে নিব। বেটা, তোমার হতে পারে টাকা জমা দিয়েছো, মৃত্যুবরণ করছো, হয় না? এরকম হয় না? হয় না? টাকা জমা দিয়েছে, শুনলেন যে বেচারা টাকা জমা দিয়েছিল কিন্তু মৃত্যুবরণ করলো, কি হলো? তুমি আটকে গেলে। এই জন্য খবরদারি কাজ করবে না। বেঁচে আসো, হঠাৎ করে মৃত্যুর গড়গড়া চলে আসতে পারে। এই জন্য বলবে না যে না এখন যুবক আছি, এখন ভালো আছি, এখন ইবাদতবন্দি করার দরকার নেই। না, রমজান মাসে তুমি সালাত পড়েছো, অন্যায় কাজ ত্যাগ করেছো, এই সালাত কন্টিনিউ তোমার করতে হবে। বোন, তুমি রমজান মাসে ভয় করেছো যে অন্য মাসে আমি পর্দা করিনি, এ মাসটি পর্দা করি, তুই পর্দা করেছো, অন্য মাসে এটা কন্টিনিউ করতে হবে। যে আমি যেহেতু ধরেছি, আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে ভালো করে দাও, আমি সালাত আদায় করেছি, আমি পর্দা করেছি, অন্যায় কাজ ত্যাগ করেছি, এটা তোমাকে কন্টিনিউ করতে হবে, সালাত আদায় করতে হবে। যুবক সম্পর্কেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাবি আবু হুরায়রা তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে ছায়া পাবে, তাদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক অথবা যুবতী যাদের যৌবনকে ইবাদতের মাধ্যমে কাটায়ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার তলে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তাহলে আপনি যদি যুবক ভাই বোন, বোন আপনাকে যুবতী ভাই বোন, যুবক যুবতী উভয়কে বলছি যে আপনি রমজান মাস পেয়েছেন, সিয়াম রেখেছেন, সালাত পড়েছেন, ভালো কাজ কন্টিনিউ করেছেন, এই কাজগুলো কন্টিনিউ করার চেষ্টা করেন। কিয়ামতের দিন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা আপনাকে আদর করে তার ছায়ার তলে ছায়া দান করবেন। এই জন্য কথাটি মনে রাখেন। তাই অন্যায় কাজ করলে এগুলা পাওয়া যাবে না। রমজান মাস আপনার আমার মাঝে এসেছে, আপনার ইবাদতবন্দিগুলা কন্টিনিউ করতে, অন্যায় কাজ ত্যাগ করতে। আল্লাহ যেন আমাদের অন্যায় কাজগুলা ত্যাগ করার তৌফিক দান করেন। রমজান মাসের ভিতরে রয়েছে, আপনারা শিক্ষা দেয়, রমজান মাসের ভিতরে রয়েছে লাইলাতুল কদর, যে রাত লাইলাতুল কদরে ইবাদত বন্দিকে শিক্ষা দেয়। এটি ওই শিক্ষার বিপরীত যারা বলেন সবারাতে এক রাত ইবাদত বন্দি করলে নাকি তার জীবনে, তার মানে 1 বছর তার রুজি বন্টন করা হয়। মিথ্যা কথা, যার কোনো প্রমাণ নেই। মিথ্যা কথা বলে রিক্সা চালক হয়েই আছে। তার তো বলতে পারতো ভাই আমি এ রাত্রে ইবাদতবন্দি করেছিলাম, তো আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে, আর কাজ করতে হবে না, আল্লাহ তো লিখে দিয়েছেন 1 বছরের। আমি এই রাত্রে ইবাদতবন্দি করলাম, আর দিনে সিয়াম রাখলাম, রিক্সা চালাতাম। একটা লোককে বলেন তো ভাই তুমি এই যে করলে এতদিন, এই যে রাতটা ইবাদতবন্দি করলা, তুমি যে বললা যে তাকদিরে লেখা আছে, তোমার তাকদিরে 1 বছর লিখে দিল, তো তুমি রিক্সা চালাচ্ছ কেন? এর থেকে একটা তো প্রমোশন পাবে, তুমি উপরে যাবে তো, না যাবে না? তাহলে লাভটা কি হলো? ওই থেকে গেলে কোথায় তোমাকে গেল, কোথায়? এই রমজান মাস লাইলাতুল কদরকে তারা নিয়ে গিয়ে কোথায়, কত গাদ্দার এই গাদ্দার রমজান মাসের লাইলাতুল কদরকে সব বারাতে মিথ্যা কথা বলে কোথায় নিয়ে গেছে। এত বড় গাদ্দার আর ইমান চোর, হাদিস চোর, আকীদা চোর, মানুষের ইমান চোর, এত বড় চোর হতে পারে না। এই হুজুরদের বলতে চাচ্ছি আমি, আল্লাহকে ভয় করুন, এই গাদ্দারি করবেন না। আল্লাহর সাথে গাদ্দারি করলে পরকালে নাজাত পাওয়া যাবে না। সত্য কথা বলুন, আপনার জন্য কল্যাণ রয়েছে। সত্য কথা বলতে টাকা লাগে না, মিথ্যা কথা বলতে টাকা লাগে।
মিথ্যা কথা বলবেন না, আপনার কল্যাণ হবে। এই যে লাইলাতুল কদর আপনাকে শিক্ষা দেয়, বাবারে তোমরা যে সওবারাত বলে কিছু বলো, ওইটা মিথ্যা কথা, ওটা যাওয়া যাবে না। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, হাজার মাসের থেকেও একটি রাত উত্তম ইবাদত রয়েছে। এই শিক্ষা আপনি আমি পাই। তাই লাইলাতুল কদরকে নিয়ে আবার কিছু ব্যবসায়ী আছে, এদের ব্যবসার শিক্ষা এই রমজান মাসে দেয়। ব্যবসায়ীরা বলে যে এক রাত্রি ইবাদতবন্দি করলেই নাকি মানে সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। এত সহজ হলে, এত সহজ যদি হতো তাহলে মানুষ এক রাত্রি ইবাদতবন্দি করে নিত, আর ইবাদতবন্দির দরকার নেই। এত সহজ হতো তাহলে বলতো এই রাতেই আছে। জি না, আল্লাহ তাআলা এটি গোপন রেখেছেন বান্দাকে পরীক্ষা করার জন্য, যাতে ওরা 10টি রাত যে আসছে লাইলাতুল কদর শেষ রজনীতে, প্রত্যেক রাত যাতে তারা ইবাদতবন্দি করে। না পারলে অন্তত বিজোড় রাতগুলা তারা ইবাদতবন্দির মাধ্যমে কাটায়। একটি রাত ইবাদতবন্দি করে মনে করবেন লাইলাতুল কদর বেশি। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এই জন্য রাবি আয়েশা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইদা দাখালাল আশরু সিদ্দা মি'জারাহু ওয়া হিয়া লাইলাহু ওয়া ইকাদা আহলাহু, ইমাম বুখারী মুসলিম হাদিসটি নিয়েছেন। আয়েশা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শেষ রমজান মাসের শেষ দশক আসতেন, তখন তিনি ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুত গ্রহণ করতেন। প্রস্তুত মানে মাজা বেঁধে নিতেন, অর্থই যে ইবাদতের জন্য প্রস্তুত গ্রহণ করতেন। ওলামাগণ ব্যাখ্যা করছেন যে তিনি স্ত্রীর সহবাস থেকে বা স্ত্রীদের মিলামেশা থেকে তিনি দূরে থাকতেন। এর অর্থই নয় যে আপনি করবেন না। এখানে ওলামাগণ ব্যাখ্যা করছেন যারা হলো ইতিকাফ আমরা করি, অথবা অর্থ এই ওলামাগণ ব্যাখ্যা করতে যাচ্ছেন যে স্বামী স্ত্রী একে অপরের সাথে থাকলে তাদের একটা ভালোবাসা তো আছেই, কিন্তু সেদিকে মন যায়, তো এমন ইবাদত বন্দিগি করতেন যে মনে হয় যে আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত থাকতেন। এবং আর একটা যে ব্যাখ্যা যে আমরা জানি যে এতেকাফ আসছে আপনার সামনের কথা। এতেকাফ যদি আপনি বসেন তাহলে আপনি তার আপনার পরিবারের কাছে আপনি যেতে পারবেন না, বা মিলামেশার উদ্দেশ্যে অথবা তাকে আদরের উদ্দেশ্যে আপনি যেতে পারেন না। তাই আপনার এখানে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে হাদিস আয়েশা বলছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার শেষ দশকে ইবাদতবন্দি করতেন, নিজে ইবাদতবন্দির জন্য প্রস্তুত গ্রহণ করতেন, নিজে করতেন। আই কাদা আহলাহু আহিয়া লাইলাহু, রাত্রি জাগরণ করতেন, পরিবারকেও জাগাতেন, তিনি ইবাদতবন্দি করতেন। তাহলে রমজান মাস আপনাকে শিক্ষা দেয়, শেষ দশকে ইবাদতের শিক্ষা আপনাকে দেয়, যাতে আপনি কন্টিনিউ করতে পারেন পরে। তাই যেমনটি আপনি রাত্রে জেগে জেগে ইবাদতবন্দি করবেন, আপনার বাড়িতে পরিবার আছে, এখানে আদর্শ শিক্ষা দেয়, পরিবারের সাথে আচার ব্যবহার ভালো করার জন্য শিক্ষা দেয়। যদি আমরা মানুষ অনেক সময়তে দেখা যায় হয়ে যায়, হয়তো কোনো সময় কথা হয়ে যায়, কথা কাটাকাটি হয়েও যায়, তারপর মানুষ তো ক্ষমা আছে, মানুষের মাঝে ক্ষমা আছে এক অপরের মাঝে। তাই এই লাইলাতুল কদরে আপনার পরিবারের মাঝে আপনার বন্ধনটা দৃঢ় করে যে আপনি কি করে ইবাদতবন্দি করবেন। রমজান মাসের শেষ দশকে আপনি যেমন ইবাদতবন্দি করবেন, আপনার পরিবারকে করার জন্য আপনি তাগাদা দিবেন, তারাও যাতে করে। রাতে আপনার পরিবার শুধু বলবেন না তোমার পাক করা কাজ, আর কোনো কাজ নেই, তোমাকে এই জন্য নিয়ে এসেছি, তাই কি নাকি? আপনার পরিবারকে তাই খালি পাক করাবেন আর আপনি খাবেন, তারও ইবাদতবন্দিকে নাই। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার গ্রহণ করতে হবে। তিনি ইবাদতবন্দি করতেন, পরিবারকে ইবাদতবন্দি করার সুযোগ দান করতেন। মা বোন যখন রাত্রে উঠে যায়, যেমনটি তারা পাক শাক করে, আপনি কিছু সময় ইবাদতবন্দি করলেন, তারপরে কিছু সময় মা বোনদের আপনি সময় দিলেন, যাও তুমি ওযু করো, এরপরে কোরআন তেলাওয়াত করো, কিছু জিকির আজকার করো, তাওবা ইস্তিগফার করো, যাও একটু আল্লাহকে ডাকো, তাকে একটু সময় দিবেন। তাহলে একে অপরের মাঝে আপনার বন্ধনটা আরো দৃঢ় হবে, ভালোবাসা আরো বেশি তৈরি হবে। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা বুঝতে পারি, তিনি জাগতেন, তার পরিবারকে জাগাতেন, তিনি যেমন ইবাদতবন্দি করতেন, পরিবারকে করার সুযোগ দিতেন। শুধু এই কথা বলবেন না তোমাদের পাকের জন্য আসা হয়েছে বা গালমন্দ, এটা কিন্তু আদৌ ঠিক নয়। যদিও হয়ে যায় তারপরও যাতে এগুলা না হয়, এই আদর্শ শিক্ষাদান করে। তা রাবিয়া আয়েশা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে যেমন ইবাদতবন্দি করতেন, তারপরও শেষ দশকে তাহাররা লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, যেমন বলা হয়েছে শেষ দশকে ইবাদতবন্দি করতেন এবং চেষ্টা করতেন যে কি করে লাইলাতুল কদর পাওয়া যায়। অনুরূপভাবে তিনি বলেন অন্য হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের যেগুলা বিজোড় রাত রয়েছে সেইগুলাতেও তিনি লাইলাতুল কদর তালাশ করতেন। তো আপনার আমার জন্য সুযোগ রয়েছে, যদি আমরা শেষ দশকে প্রত্যেক রাত না পারি,
তাহলে অন্তত যেগুলো বিজোড় রাত রয়েছে সেগুলোতে আমরা করার চেষ্টা করি। আপনার 21 রাত রয়েছে, 23 রাত, তারপর 25, তারপর 27, 29, এগুলোতে আমরা চেষ্টা করি। আর আরেকটা বিষয় আপনাকে আমাকে জানতে হবে যে লাইলাতুল কদর পাওয়ার অর্থই নয় যে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনাকে জাগতে হবে। এটা কয়জন পারে বলেন তো? এটা কিন্তু বলা হয়নি। এর আগে আপনাকে একটা হাদিস বলছি যে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে আসেন। তাহলে কিন্তু দুইটা অপশন আছে। 2টা রাত যে গেল এটাতে কিন্তু ঘুমাতেন, বোঝা গেল না? এই জন্য আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন রাত্রে আমরা না বেতর সালাতটা পড়া কোন সময় উত্তম, ওলামাগণ বলেন যে শেষ রাতে উত্তম। হাদিস থেকে প্রমাণিত করে যে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে আসেন। তাহলে আপনার জন্য অপশন আছে, এই 2টি অংশতে আপনি ঘুমান, শেষ রাতে আপনি উঠেন, যে ইবাদতবন্দি করেন। আপনাকে বলা হয়নি যে পুরো রাত জাগবেন। পুরো রাত যদি আপনি 10টি রাত জাগেন তাহলে আপনার কিন্তু ক্ষতিও হতে পারে, কারণ রাত্রিটা ঘুমানোর জন্য। এই জন্য কিছু অংশ ঘুমান, কিছু অংশ ইবাদতবন্দির মধ্যে কাটান। তাহলে ইনশাল্লাহ আপনার যদি ওই রাত্রে 1.5 ঘন্টা সময় দেন, না হলে হাফ ঘন্টা যদি সময় দেন, আর ওই রাত্রে লাইলাতুল কদর হয়ে যায় আর আপনার ইবাদত বন্দিগি হয়ে যায়, ইনশাল্লাহ আপনি এর ফজিলত পেয়ে যাবেন। এই জন্য আপনাকে শেষ দশকে আপনি আপনার পরিবার জাগার চেষ্টা করুন। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাওবা, ইস্তিগফার আমরা করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। লাস্টে যে পয়েন্টটি, আর কয়েকটি কথা আমি বলে যে এতেকাফ রয়েছে, এতেকাফের বিষয় একটা রয়েছে। আমরা রমজান মাস পেয়েছি, এতেকাফ আমরা করার চেষ্টা করব যে যেভাবে পারবো। এতেকাফটা করা তার মানে আপনি যেন নির্জনে আল্লাহর ইবাদত বন্দি করতে পারেন। এতেকাফটা আপনার জন্য, এতেকাফে কেউ যদি বসেন তাহলে ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন, কারণ শেষ দশে তো আপনি জাগছেনই। এতেকাফ করতে এসে অর্থেই নয় যে আপনি সারা রাত জাগবেন, যা অর্থ বললাম তাই। আবার এই অর্থেও নয় যে এতেকাফ এসে খালি মোবাইল টিপবেন আর ফেসবুক চালাবেন, এ হলে কি এতেকাফ হবে না? এই কাজ যদি করেন তাই এতেকাফ বাবা বসছেন না আপনি। আগে এই যে নেট মোবাইলটা বাড়িতে রেখে আসবেন। মোবাইল যেটা এমনিতেই শুধু কথা বলার, আসলে বা প্রয়োজনে কোনো কথা একটু বলতে পারেন। এই যে মোবাইল দেখেন, আমার কাছে নেট মোবাইল আমি ব্যবহার প্রয়োজনে হয়তো, কিন্তু আমি এটা সাথে নিয়ে যাই না। বাড়িতে কোনো প্রয়োজনে কেউ হোয়াটসঅ্যাপে কিছু দিলে, যেমন আজকে জুমা এই বলে ওস্তাজি আপনার এই ইয়ে আছে, ওটা শুধু দেখি আমি, হোয়াটসঅ্যাপটা খুলে খালি একটু দেখি। আমাকে বিরক্ত লাগে। মানুষ বলে খালি ওস্তাজি আপনি নিয়ে যান, আমার খুব বিরক্ত লাগে। আমার না বাবা ওই কাজ আমার নাই, আমার মরতে হবে। কারণ আমাদের বড় বড় ওস্তাদেরা এগুলা ওদের যুগে ছিল না, তাদের খেদমত হয়নি, হয়েছে খেদমত। এই করলে আমার এই দিনই যাবে, কি খুঁজতে হলো ওস্তাদি দেখেনি, দেখতে আমার যাবে, সময় যাবে, আমার সময় নেই, ওগুলা দেখার আমার সময় নেই। এই জন্য এই মোবাইল নিয়ে আসবেন, এতে বসবেন, ওই মোবাইল নিয়ে আসবেন না। আপনাকে উপদেশ দিই আমি, এই মোবাইল নিয়ে আসবেন না। না হলে কোনো শয়তান বলে একটু খুলো, এই খুলো, এই একাই বসে আসো তো খুলো। খুলতে গিয়ে কেউ নাই তো কেউ আসে নাকি? নাই তো তাহলে খুলি কি দেখি? এতে কাপ নষ্ট হয়ে যাবে, খবরদার। এই বড় মোবাইল নিয়ে এসে এতে কাপ বসবেন না, আপনাকে আমি রিকোয়েস্ট করলাম। এজন্য এতে কাপে বসবেন। এমন কি এতে কাপে যদি জানাজার সালাতে উপস্থিত হতে নিষেধ করা হয়, রোগীদের সেবা করতে নিষেধ করা হয়, তাহলে আপনি মোবাইল নিয়ে আসবেন কি করে? তাই এতেকাপ মানে ইবাদতবন্দি করার জন্য আপনি বসার চেষ্টা করুন। আপনার জীবনে কি আছে, অন্য কর্ম কি করেছেন, আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা পান, ক্ষমা চান, আল্লাহ আপনার ক্ষমা করবে। তাই এতেকাপে যারা চেষ্টা করেন, এতেকাপে আসার চেষ্টা করুন। কয়েকটি কথা বলেছেন এতেকাপের বিষয়গুলা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ক্ষেত্রে বললেন যে এতেকাপের জন্য আপনি এতেকাপে বসলে জানাজার সালাতে আপনি উপস্থিত হবেন না। হ্যাঁ, এখন যে মসজিদে হয় আপনি পড়বেন, কিন্তু জানাজার সালাত বাইরে বললো কেউ আর আপনি চলে যাবেন, এটা নিষেধ করা হয়েছে। আপনার যদি মসজিদে এতেকাপ করতে বসে কেউ যদি অসুস্থ হয়, তার সেবা শুশ্রূষা করলেন, এখানে সমস্যা নাই। কিন্তু আর এক বাড়িতে যাচ্ছেন দেখতে, যে ও ওখানে অসুস্থ হয়েছে তাই দেখে আসি, এগুলো নিষেধ করা আছে হাদিসে। এতেকাপের বিষয়টি যদি আপনি বের হন, বাড়ি থেকে যদি মসজিদ থেকে বের হন, তাহলে প্রয়োজনে হতে পারে আপনার এমন জায়গাতে বসছেন যে মসজিদার পেশাব পায়খানা, এখন আলহামদুলিল্লাহ তো এগুলা তো সব জায়গাতে সুন্দরভাবে এগুলো করা হয়, এখন এগুলোর অভাব নেই, হয়তো ওই সময় ছিল। যদি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাপে বসে প্রয়োজন সারার জন্য বাড়িতে যেতেন, তার মানে
তার পেশাব পায়খানা এই প্রয়োজন সারার জন্য তিনি বাড়িতে যেতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকা অবস্থায় থাকতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার মাথা আঁচড়ে দিতেন, তুমি জানলা দিয়ে মাথা ঢোকাতেন আর তিনি মাথাটা আঁচড়ে দিতেন। এখন তারা আপনার বাড়ির সাথে তার মসজিদ নাই যে আমার পরিবারকে বলবো না, আপনার যেটা প্রয়োজন নেই সেটা আপনার করতে হবে না। আপনার নিজে এখন স্মৃতি আছে, আপনার আছে, আপনি নিজে এগুলো করেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির সাথে যেহেতু মসজিদ, সেটা তিনি করতেন। যে তাহলে প্রয়োজনে বের হওয়া, যদি আপনার পেশাব পায়খানা বা এরকম কিছু না থাকে, অথবা যদি এরকম হয় যে না বাড়ি থেকে কেউ আমাকে খাবার দিতে আসছে না, তাহলে যাবেন, আসবেন, তাড়াতাড়ি নিবেন, চলে আসবেন, বাস। বিশেষ কোনো কথা বলার প্রয়োজন থাকলে এটা আপনি করতে পারেন। এখন আলহামদুলিল্লাহ এমন কোনো প্রয়োজন নাই যে বাবা বসে আছে তাই বাপকে আবার খাবার দিয়ে আসবে না, এটা তো আর নেই। এগুলা করে আলহামদুলিল্লাহ, তো এই কাজগুলা প্রয়োজনে আপনি যেতে পারেন। আর একটা হাদিসে যে কথাটা এসছে মসজিদ জামিয়া, মসজিদ জামিয়া বলা হয়েছে মানে যে মসজিদে খুতবা হয়। যদি আপনি ওয়াক্তে মসজিদে বসেন তাহলে কিন্তু ওখানে আপনি খুতবা শুনতে পারবেন না, আর আপনাকে হয়তো ওয়াক্তে মসজিদে এখানে দূরে যেতে হয়েছে, তাহলে আপনার জন্য ব্যাঘাত ঘটে যাবে। এই জন্য আপনি ইতিকাফে বসবেন মসজিদ আর জামিয়া, এই মসজিদে বলার কি বসার চেষ্টা করবেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের যা বললাম সেই কথাগুলা মেনে চলা যেন তৌফিক দান করেন। লাস্টে যে শিক্ষা আমাদের রমজান মাসে আমরা পাই, অনেকে হয়তো বলবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে ফিতরার কিছু যেগুলো নির্ধারণ করা হয়, তা আসলে আমরা এই কথার বিরুদ্ধাচারণ বা এই কথার উল্টো কিছু বলবো তা না। আমরা বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেগুলো বলেছেন সে অনুযায়ী আপনি আমল করুন। আমাদের দেশের সরকার যদি রাসূলের হাদিস অনুযায়ী আমল করুন তাহলে উনি বেশি খুশি হবেন। ওনা আপনাদের দিকে কিছু মানুষ আছে, এই কয় টাকা 100 টাকা করা হয়েছে, সেখানে বলবে না না আমি 50 টাকা দিলে হয় না। হ্যাঁ, মানে সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ, ওই সুবিধা নেওয়ার জন্য মাসালা পেয়েছে দুইটা। কিছু সুবিধাবাদী জিন্দাবাদ আছে না, দেখবেন মাসালা সঠিকটা পাওয়ার পর আর একটা জিজ্ঞেস করছে, ও চাচ্ছে কোনো উজুর টুজুর আছে না কি, ফাঁকর ফুকর খুঁজে বেড়ায়। এলা বদমাইশ লোক, সব থেকে বদমাইশ লোক। ইনি চান না যে ওর এবারটা কবুল হোক। আচ্ছা, আপনি কি চান না? আপনার সরকার কি নির্ধারণ করলো? আপনি যদি বলেন যে না মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে খাবারটা খাই, ভালো খাবারটা খাই, এইটার আমরা হাদিসে পড়েছি একসা পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য বলেছেন, তাহলে এটা দিলে আপনার টাকা থেকে বেশি হয়, তিনি খুশি হবেন যে না ভালো হয়েছে, তাহলে গরিব মিসকিন বেশি এর দ্বারা তো উপকৃত হবে। তিনি যেহেতু বলেছেন যে বড় বড় ইফতার মাহফিল তোমরা করো না যাতে গরিব মিসকিনের পাশে দাঁড়াতে পারো, তাহলে ওনার কথায় প্রমাণিত হয় যে আপনি যদি আরো বেশি দেন তাহলে উনি খুশি হবেন। তাহলে আপনি কেন ওই সুবিধা জিন্দাবাদ খুঁজে বেড়াচ্ছেন কেন? আপনি দেন না তাই উনি নির্ধারণ করেছেন। এই জন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী, আল্লাহ রাসূলের বাণী যা আপনার দাস দাসী গরিব মিসকিন ছেলে মেয়ে বুড়ো আর ছোট সবার উপর আপনার একসা পরিমাণ আপনার খাদ্য মিন তাআম। আবু সাইদ খুদরি তিনি বলছে মিন তাআমিন, তাআম শব্দ এখানে এসেছে। হাদিস আবু সাইদ খুদরি রাবি, মুসলিম হাদিসটা নিয়েছেন, এখানে তার কোনো সন্দেহ নেই। আপনি কেউ বলবেন আর আপনি খাবার করছেন, খাবার কোথায় পেলেন? বেটা খাবার কথাই বলা হয়েছে, তাআম মানে খাবার, যে কোনো খাবার। তাহলে আপনি যদি খেজুর খান, খেজুর দামি খেজুরটা আপনি দিবেন। আপনি যদি পোলাও ভাত খান প্রত্যেক দিন, ও পোলাও চাইলে আপনি দিবেন। যে খাবার, যে ভাত, যে চাউল আপনি ভালো যেটা খাবার খান সেটা আপনি দিবেন। যদি আপনি নিয়মিত গম খান গম দিবেন, জব খাইলে জব দিবেন, কিশমিশ খাইলে কিশমিশ দেন, যেগুলো আঙ্গুর খাইলে আঙ্গুর দেন, আপনি যেটা খান সেটা দেন। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমরা চাউল খাই, ভাত খাই, বিধায় আপনি ভাত, তাই ওলামাগণ বলছে 100 পরিমাণ, কেউ বলছেন 2.5 কেজি পরিমাণ মাথা পিছু, 3.5 কেজি, আপনি 3 কেজি দিলেও আপনি দিতে পারেন, আপনার এখানে কোনো আপত্তি নেই। এই জন্য না পারলে অন্তত আপনি 2.5 কেজি মাথা পিছু পরিমাণ যে চাউলটা খান, এই খাবারটা আপনি বের করবেন, টাকার দিকে আপনি যাবেন না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কেউ যদি টাকার কথা বলে তাহলে আমি বলবো যেটা হাদিসের অনুকূলে হয় না, বিধায় আপনি হয়তো বলবেন যে অমুক থেকে আসছে, এরা টাকা চাই। আচ্ছা, টাকা চাই, আপনাকে কে বলছে যে আপনাকে অমুক লোককে দিতে হবে? আপনার এলাকাতে গরিব মিসকিন নাই কেউ নাই। আপনি মসজিদ, আপনি ইয়েতিমখানা আছে, ইয়েতিমখানা আপনি দেন যান, সব চাল দিয়ে আসেন ইয়েতিমখানাতে, ওরা খাবে। এই জন্য আপনি এই চাউলি বের করবেন, কোনো যুক্তি নয়, তর্ক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আপনার খাবার বের করতে বলা হয়েছে, আপনি খাবার বের করবেন, এটা আপনার জন্য করলেন। যে বের করবেন কখন, এখানে একটা কথা বেশি সময় হয়ে গেল, আপনাদের এই কথা শেষ করে দেব। বের করার ক্ষেত্রে রাবি ইবনে ওমর তিনি বলছেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের কথা বলেছেন, যাকাতুল ফিতরের কথা, যে আপনার এই ঈদে যাওয়ার পূর্বে 2 দিন পূর্বে বের করে রাখা একটা, আর বন্টন করা, দুইটা কথা কিন্তু উল্টা বোঝেন না। বের করে 2 দিন আগে বের করে দিয়ে বাড়িতে রেখে দিলেন, এটা একটা, আর পরে এসে বন্টনটা পরে করবেন। আবার বন্টন 2 দিন আগে আপনি ঈদের রাত্রে বন্টন করা যায়, এটাও করা যায়। তবে অনেকে আছেন যে শেষ দশক আসছে গোটা রমজানে বন্টন করতে থাকে, এর কিন্তু এই ফিতরা হবে না, এটা হলো সাদকা হবে। এই জন্য খবরদার, হুঁশিয়ার, যারা গোটা মাসে মনে করেন দিয়ে থাকেন, আপনার টাকা নাই, এত মুশকিল আপনি যে ওই ফিতরায় টাকা দিতে হবে আপনাকে, পকেটে কোনো টাকা নেই, পকেটের টাকা গরিব মিসকিনকে দিবেন, সময় মতো যাকাতুল ফিতর দিলে কবুল হবে, নজাত কবুল হবে না। যদি আপনি দিতেই চান তাহলে ঈদের সালাতে যাওয়ার পূর্বে বন্টন করবেন, অথবা 1 রাত আগে আপনি সেটা গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিতে পারেন, না হলে পরে বন্টন করবেন। কিন্তু আদায়টা 2 দিন আগের, 2 দিন মানে ঈদের সালাতের পূর্বে 2 দিন আগে আপনি জমা করে অথবা বন্টন করতে পারেন, অথবা পরে করবেন, সেটাই উত্তম। বা যদি আপনি মনে করেন এলাকাতে গরিব মিসকিন আছে দরকার, তাহলে আপনি ঈদের রাত্রে বন্টন করতে পারেন। কিন্তু যে অনেকে আগে থেকে শুরু করে দেয়, এটা কিন্তু আপনার এই যাকাতুল ফিতর হবে না, বরং এটা হবে সাদাকা একটা। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের বুঝগুলা দান করেন, বুঝার তৌফিক দান করেন। যার উপর জাকাত ফরজ হয়েছে, জাকাতুল ফিতরও যেমন, এরপরে জাকাতগুলো আপনারা দিয়ে ফেলবেন, কারণ জাকাতের ভয়াবহতা কঠিন ও জটিল। তাই রমজান মাস জাকাত যদি মনে করেন ফজিলতপূর্ণ মাস, আপনি জাকাত এই মাসে আদায় করতে পারেন। যার কাছে জাকাত পরিমাণ টাকা অথবা ধন সম্পদ অথবা স্বর্ণরূপ রয়েছে, তারাও সেগুলো আদায় করে দিবেন। আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে কামিলা দান করো। আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ তাদেরকে ঋণ পরিশোধ দান করো। আল্লাহ আমরা রমজান মাস পেয়েছি, রমজান মাসে আমাদের জীবনের পাপগুলা, সকল পাপ তুমি ক্ষমা করে দাও, এবং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবাইকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করো। আল্লাহ এই মসজিদকে তুমি কোরআন সুন্নাহর মারকাজ হিসেবে কবুল করো। যারা দেখাশোনা করছেন, যারা দায়িত্বে আছেন, তাদেরকে হেফাজত করো। যারা জমি দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, সবাইকে ক্ষমা করে দাও, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। রমজান মাসের শিক্ষাগুলো যাতে আমরা পরের মাসগুলোতে আমরা বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক দান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।